আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা। এখন যেহেতু আমের মৌসুম এবং বাজারে প্রচুর কাঁচা আম আছে, তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের খোসাসহ টক ঝাল মিষ্টি আচার। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি 2 কেজি আম ধুয়ে কেটে টিস্যু দিয়ে মুছে শুকিয়ে রেখেছি। এই আমের উপরে এখন আমি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ লবণ দিয়ে মেখে 3 ঘন্টা ফ্যানের নিচে রেখে দিব। 3 ঘন্টা পর আমগুলো আমি নিয়ে এসেছি। আমের উপরটা বাতাসে একটু শুকিয়ে গিয়েছে। এখন আমার কিছু মশলা লাগবে। এখানে 5 ফোড়ন নিয়েছি 2 টেবিল চামচ, আস্ত ধনে নিয়েছি 1 চা চামচ, কিছু শুকনা মরিচ, আস্ত সরিষা নিয়েছি 2 টেবিল চামচ, আদা এবং রসুন কেটে নিয়েছি। এগুলো আমি এখন পেস্ট করে নিচ্ছি। আদা রসুনের পেস্ট করে নিয়েছি এবং 5 ফোড়নগুলো আমি গুঁড়া করে নিয়েছি। একটি প্যানে আমি সরিষার তেল গরম করে তার মধ্যে কিছু 5 ফোড়ন, এলাচ, 2টা শুকনা মরিচ এবং একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নটা থেকে যখন একটা অ্যারোমা বের হবে, তখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে লবণ হলুদ মাখানো আমগুলো আমি তেল মশলার মধ্যে ঢেলে দিব। মশলার সাথে আমগুলা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আম থেকে কিছুটা পানি বের হয়েছে। এই আমের পানিগুলা টেনে যেয়ে যখন উপরে তেল ভেসে উঠবে এবং আমের খোসার কালারটা একটু চেঞ্জ হবে, তখন আমি এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে আখের গুঁড়ো দিতে পারেন, আমি চিনিটা দিয়েছি। চিনি দিয়ে ভালো করে আমটা নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব। চিনি দেওয়ার পর চিনি থেকে কিছুটা পানি ছেড়ে দিবে এবং এই পানিগুলাতে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন প্রিয় দর্শক, চিনি থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। নেড়েচেড়ে এই পানিটা যখন শুকিয়ে যাবে, তখন আমটাও সেদ্ধ হয়ে যাবে। পানিটা শুকিয়ে উপরে তেল উঠে গেছে। এখন আমি সেই ক্রাশ করে রাখা 5 ফোড়নের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ বিট লবণ আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার আচার তৈরি প্রায় শেষ। দেখেন দর্শক, আমার আমগুলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমার আচারটাও রেডি হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দিব। পরিবেশন করে নিচ্ছি। আচারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, আচারটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। গরম পোলাও বা গরম খিচুড়ির সাথে এই আচারটা খেলে একদম জমে যাবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।